ভিডিওতে আমরা হলো বিএমসি আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা ইম্পর্টেন্ট টপিক, বিল্ডিং এর কমন একটা পার্ট, সেটা হলো স্টেয়ারকেস। সেটা আমরা দেখব। আমাদের অফিস কাচারি বা আমাদের কলেজে যে স্টেয়ারকেসটা থাকে, ডগলেগ স্টেয়ারকেস বলে, যেটাকে একটা সাইড দিয়ে আমরা উঠলাম, ল্যান্ডিং এ পৌঁছালাম, তারপর আবার পরের দোতলাতে উঠলাম। এই স্টেয়ারকেসটাকে বলা হয় কি ডগলেগ স্টেয়ারকেস। আর সেটার হলো ডিজাইন আর হলো ক্যালকুলেশন, আর আমরা এটা ড্রয়িংটা দেখব। এটা কিন্তু বিএমসি আর অ্যাজ ওয়েল অ্যাজ হলো ড্রয়িং এর মধ্যে কমন পার্ট। কোশ্চেন আমি দেওয়া আছে, মনে কর স্কেচ দ্য প্ল্যান অ্যান্ড এলিভেশন অফ আ ডগলেগ স্টেয়ারকেস। সাইজ বলেছে স্টেয়ারকেসটা, সেটা হলো 4500 বাই 2000, মানে একটা হলো সিঁড়ির ঘরের সাইজ আমাকে দেওয়া, যেখানে এই সাইজটা হলো 45 আর এটা হলো কি 2000। উইথ দ্য ফলোইং ডিটেলস, কি কি নাম্বার অফ ফ্লাইট, এখানে দুটা, মানে আমি বললাম যে এই একটা গেল, তারপর ল্যান্ডিং, তারপর কি উল্টা দিকে, এটাকে বলা হয় দুটো ফ্লাইট। ফ্লাইট কটা? দুটো। ডগলেগ স্টেয়ারকেসে দুটো ফ্লাইট থাকে। তারপর বলা আছে হলো রাইজ, আমাদের এখানে রাইজ বলা কত 150 mm, আর ট্রেড কত 250 mm। রাইজ কি আর ট্রেড কি আমি বলে দিচ্ছি। সে ফর এক্সাম্পল, এটা হলো একটা স্টেয়ারকেস, এটা হলো আমাদের এটা হলো আমাদের কি ল্যান্ডিং, আর এটা হলো ফার্স্ট ফ্লোর। আমি বলে দিচ্ছি, এটা হলো ফার্স্ট ফ্লোর। ঘরে ঢুকেই যেখানে আমি, মনে কর এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমি আমার হলো হলো কোনো জুতা ফুতা হাবিজাবি রাখলাম, তারপর আমি হলো উপরে উঠলাম, এটাকে বলা হয় কি ল্যান্ডিং। ল্যান্ডিং, এটাকে বলা ল্যান্ডিং। আর এই যে এক একটা স্টেয়ারকেস আছে, তার মধ্যে এটাকে বলা হয় কি রাইজ। এটাকে বলা হয় রাইজ। সেটার মান কত 150 mm। আর এটা হলো কি ট্রেড, এটাকে বলা হয় ট্রেড, যেটাকে দেওয়া আছে কত 250 mm। ওকে, তাহলে ট্রেড কি আর রাইজ কি বোঝা গেল। আমি বললাম যে এখানে এই যে নিচের যে ফ্লোরটা আছে, এই জায়গাটা, এই নিচের ফ্লোর থেকে এই ল্যান্ডিং এর যে হাইট, সেটা সে ফর এক্সাম্পল আমাকে দেওয়া, এই হাইটটা যে দেওয়া, সেটা দেওয়া হলো 600 mm। তাহলে আমি বললাম যে নাম্বার অফ রাইজ কতগুলো হবে, এই যে এগুলা কি রাইজ, এগুলা কি রাইজ, তাহলে কত হবে, এক একটা রাইজের ভ্যালু কত 150 mm, তাহলে 600 ডিভাইডেড বাই এক একটা রাইজ 150 করে, তাহলে আসতেছে 4 নাম্বারস। তার মানে কতগুলো রাইজ হবে, 4টে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, আর এটা কত 4। তাহলে কতগুলো রাইজ হলো এখানে, 4টা আমাদের রাইজ। এটা কি আমাদের রাইজ। তার মানে হাইটের সাথে যদি আমি রাইজকে ডিভাইড করি, তাহলে আমরা পাবো কি কতগুলো রাইজ থাকবে। কিন্তু এখানে যদি আমি ট্রেড বলি, আমি যদি এটাকে টপ ভিউ ড্র করি, মানে উপর থেকে যদি দেখি, উপর থেকে সিঁড়িটাকে দেখি, তাহলে কিরকম দেখতে হবে। আমি কি এখানে এই এজ গুলো কি দেখতে পারবো উপর থেকে, আমি ছবি দিয়ে বুঝাচ্ছি। আমি এখানে বললাম কি, এখানে আমি রেগুলাকে ড্র করলাম, এই পয়েন্টগুলো থেকে আমি রেগুলার ড্র করলাম। আর এক একটা যে সিঁড়ি, সেটা যে উইথ, সেটা আমি সে ফর এক্সাম্পল আমি ধরলাম কত, এই যে এতটা করে। তাহলে আমি উপর থেকে টপ ভিউ কি দেখবো, এরকম একটা সিঁড়ি উপর থেকে দেখলে কি এরকমই তো দেখাবে। এটা কি আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি রাইজ দেখতে পারবো টপ ভিউতে। আমি ফ্রন্ট ভিউতে আমি রাইজটা দেখতে পাচ্ছি, এই যে এই হাইটটা আমরা দেখতে পাচ্ছি কি ফ্রন্ট ভিউতে। কিন্তু আমরা টপ ভিউতে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলা কি এক একটা যেখানে আমি পা রাখি, তাকে বলা হয় কি ট্রেড। তাহলে এখানে কটা ট্রেড হলো, এখানে 1 2 3। এটা কিন্তু কোনো ট্রেড না, এটা কিন্তু ল্যান্ডিং। এই যে এটা ল্যান্ডিং, এই পোর্শনটা ল্যান্ডিং, এটা কোনো ট্রেড না। ওকে, তাহলে ট্রেড কটা হচ্ছে, 3টে। আর হলো রাইজ কটা হলো, 4টে। তার মানে নাম্বার অফ ট্রেড একটা কম হয় নাম্বার অফ রাইজের থেকে। তো আমি এটাকে লিখতে পারি নাম্বার অফ ট্রেড ইজ ইকুয়াল টু নাম্বার অফ রাইজ -1 একটা কম হয়। সে ফর এক্সাম্পল যদি কোথাও দেওয়া থাকে নাম্বার অফ রাইজ ইজ ইকুয়াল টু 11, দেন নাম্বার অফ ট্রেড কটা হবে, ট্রেড হবে কি একটা কম, মানে 10টা হবে। ট্রেড আমরা হলো টপ ভিউ থেকে দেখতে পারি, আর রাইজ যেটা আছে সেটা আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতে পারি। ওকে, বোঝা গেল। এখন আমাদের যে অঙ্কটা দিছে সেটার ক্যালকুলেশনটা আমি বলি। এটা হলো গোটা স্টেয়ারকেস, আর এই ভ্যালু দিছে, আমাদের টোটাল ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা ড্র করতে লাগবে। ওকে, কোশ্চেন অ্যাকর্ডিং আমাদের বলা কি, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের মধ্যে যে হাইট, মানে এটা যে ফার্স্ট ফ্লোর আর এটা হলো সেকেন্ড ফ্লোর, এই ফ্লোর টু ফ্লোরের মধ্যে হাইট বলা আছে 3.3 মিটার। এটাকে যদি মিলিমিটারে কনভার্ট করি, তাহলে আসে হলো 3300 mm।
এখন এর মাঝখানে কি আমি একটা আরেকটা ফ্লাইট দিব, মানে কি দুটো ফ্লাইট দিব, কিরকম টাইপের, এখান থেকে আমি গেল, তারপর ল্যান্ডিং এ গেল, তারপর আরেকটা ফ্লাইট, তাই তো? এই যে এটা হলো ল্যান্ডিং, এরকম হবে। তো এটার আমাদের ড্রয়িংটা করতে লাগবে। তো আমি বললাম যে আরেকটা জিনিস বলা আছে, এটা যে রাইজ আর ট্রেড, এটা কি আমাদের রাইজ, এটা হলো আমাদের কি রাইজ, আর এটা হলো ট্রেড। আমি বললাম কি এই টোটাল হাইটটা কত, 3300 mm, তার মানে রাইজ কতগুলো রাইজ হবে, তো আমি বলছি কি টোটাল নাম্বার অফ রাইজ কত হবে, সেটা হবে 3300 ডিভাইডেড বাই এক একটা যে রাইজ সেটা হলো 1500, সরি 150, তাহলে কতগুলো আসে 22টা করে। কিন্তু ফ্লাইট কটা এখানে, এখানে ফ্লাইট তো এই একটা এই একটা, তাহলে টোটাল যদি 22টা আমাদের রাইজ হয়, তাহলে নিচে থাকবে 11টা, উপরে থাকবে 11টা, তার মানে কি অর্ধেক অর্ধেক। তারপরে আমি নেক্সট বলতে পারি যে নাম্বার অফ রাইজ ইন ওয়ান ফ্লাইট, কটা ফ্লাইট না এক একটা ফ্লাইটে আমাদের কতগুলো করে রাইজ থাকবে, সেটা কি 22 ডিভাইডেড বাই 2, মানে 11 আসলো। নেক্সট আমি বলতে পারি, একটু আগে আমরা যেটা দেখলাম যে নাম্বার অফ ট্রেড একটা কম হয় কি ফ্লাইটের রাইজের থেকে, তাহলে -1 করে দিলাম, কার থেকে না আমি এই যে টোটাল রাইজ আছে তার থেকে আমি -1 করলাম। রাইজ থেকে ট্রেডে কনভার্ট করার প্রসেস কি -1 করা, তাহলে এখানে কত আসলো না 10টা আমাদের হলো ট্রেড থাকবে এক একটা ফ্লাইটে, ওকে, এক একটা ফ্লাইটে আমাদের 10টা করে থাকবে। আচ্ছা, আমি বললাম যে এটার আমি ড্রয়িংটা শুরু করে দিই। এখন হলো এখানে তো ল্যান্ডিংও থাকবে, আমি যদি টপ ভিউতে দেখি, এই যে এর আগেটাতে দেখলাম না, এগুলা হলো আমাদের এক একটা ট্রেড, কতগুলো ট্রেড থাকবে এরকম করে না 10টা থাকবে, এই সাইডে তো ল্যান্ডিং, এই সাইডে তো ল্যান্ডিং থাকবে, তো ল্যান্ডিং এর সাইজটা কত, আমাদের টোটাল চওড়াটা ছিল সেটা হলো ছিল 4500, তাহলে 4500 থেকে আমি বের করতে চাই টোটাল লেন্থ অফ ট্রেড কত হবে। আমি বললাম যে টোটাল লেন্থ অফ ট্রেড, লেন্থ অফ 10 ট্রেডস, আমাদের ট্রেড কতগুলো লাগছে এখানে 10টা, তাহলে প্রত্যেকটা ট্রেডের ভ্যালু কত, যেখানে আমি পা রাখি তাকে তো ট্রেড বলে, ভ্যালু কত 250, তাহলে 10 × 250 করলে আসছে হলো 2500, আর আমাদের স্টেয়ার কেসের টোটাল জায়গাটা কত ছিল 4500, তাহলে আমি বললাম যে লেন্থ অফ টু ল্যান্ডিং, দুটো ল্যান্ডিং এর জন্য জায়গা কতটা ফাঁকা থাকছে, সেটা হলো 4500 মাইনাস হলো 2500, তাহলে থাকে হলো 2000, আর আমাদের ল্যান্ডিং কটা আছে দুটো, তাহলে এক একটা ল্যান্ডিং এর মাপ কত হচ্ছে, তাহলে 2000 ডিভাইডেড বাই 2 করলে 1000। এই পুরো জিনিসটা হয়তোবা বোঝা গেল না, আমি এখন ছবি দিয়ে বুঝাচ্ছি। এটা হলো আমাদের গোটা স্টেয়ার কেসটা ছিল, যেখানে এটা বলা আছে 4500 আর এই সাইডটা দেওয়া আছে হলো 2000, যেখানে আমাদের এক একটা ল্যান্ডিং এর সাইজ কত পেলাম আমি এখানে মানে 1000, ওকে, তাহলে আমি এখান থেকে 1000 মিটারে গিয়ে আমি এখানে একটা হলো ল্যান্ডিং দিয়ে দিলাম, আর এই পাশ থেকে আমাদের ল্যান্ডিং থাকলো সেটা আমি এখানে একটা ল্যান্ডিং দিয়ে দিলাম, তার মানে আমাদের এই যে ডিসটেন্সটা হলো 1000 mm, আর এই যে ল্যান্ডিংটা সেটাও হলো 1000 mm। তারপরে এক একটা ট্রেড কত দাবা, টপ ভিউ থেকে আমি ট্রেডগুলো দেখতে পারবো কত করে, এক একটা ট্রেড হলো 250 mm করে, তাহলে 250 mm, তাহলে 250 mm, তাহলে এইভাবে আমরা সোয়ান দাগটা দিয়ে দিলাম। আর এখানে কি ফ্লাইট কটা দুটো, তাহলে মাঝখানে কি এরকম একটা দাগ থাকবে, তার মানে বোঝা গেল যে আমি এখানে জুতো রাখবো, বা আমি এখানে এই জুতো রাখলাম, আমি একদম ডেমনস্ট্রেট করে বলছি, এটা জুতো রাখলাম, তারপর আমি এখান থেকে এদিকে উঠবো, এদিক থেকে উঠবো, দেন এখানে ঘুরলাম, তারপর আমি আবার এদিক থেকে এদিকে উঠবো, চলে গেলাম কি সেকেন্ড ফ্লোরে। বোঝা গেল এটা হলো কি আমাদের টপ ভিউ। তাহলে ল্যান্ডিং এর সাইজটা আমি কিভাবে পাবো, যখন আমি পাবো নাম্বার অফ ট্রেড কটা, তাহলে আমাদের এখানে ট্রেড কটা হলো এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা। আমরা টপ ভিউতে সবসময় ট্রেডটা দেখতে পারি, তার জন্য আমাকে জানতে লাগবে ট্রেড হবে কটা, তো আমি ট্রেড বের করার প্রসেসটা আমি তোকে বলে দিলাম। এখন আমাদের কি এটা ফ্রন্ট ভিউ আমাদের ড্র করতে লাগবে, সেটা দেখি। এখন আমি ওই স্টেয়ার কেসটারই হলো ফ্রন্ট ভিউটা ড্র করব। আপাতত আমরা কি টপ ভিউটা ড্র করে ফেললাম, যেখানে টোটাল লেন্থটা ছিল 4500 আর এই সাইডটা দেওয়া ছিল কি 2000। আমাদের ল্যান্ডিং এর সাইজ কত বের হলো 1000, আর 1000 প্রত্যেকটা ট্রেড আমাদের কত করেছিল 150 করে, আমি না হলে আবার লিখেও দিচ্ছি। আমাদের এই যে ল্যান্ডিং সেই সাইজটা হলো 1000, এই পাশের ল্যান্ডিং সেটাও হলো 1000, আর এক একটা যে ট্রেড সেটা আমাকে দেওয়াই আছে কত করে 250 করে আমাদের এক একটা ট্রেড, ওকে। এবার আমরা এটা ফ্রন্ট ভিউ ড্র করব। আমাকে
এই যে একটা ফ্লোর আমি করলাম কি ফার্স্টে, এই যে একটা ফ্লোর, এটা হলো আমাদের একটা ফ্লোর, আর নিচে হলো এটা একটা ফ্লোর। এই ফ্লোর থেকে আমাদের এই ফ্লোরে উঠতে লাগবে। আমি বললাম কি এটা হলো আমাদের ফ্লোর, এটা হলো ফ্লোর 1, আর এটা হলো আমাদের ফ্লোর 2। তাহলে এখান থেকে এখানে উঠতে লাগবে। আর আমার যে এই যে ফ্লোর টু ফ্লোর হাইট, সেই হাইটটা আমি বললাম কত, সেটা আমাকে দেওয়া ছিল কি 4500, সরি সেটা আমাকে দেওয়া 3.3 মিটার, দ্যাট মিনস হলো 3300 mm। ওকে, তো এখন আমি এখানে কি দুটো ফ্লাইটে উঠবো, তো তার আগে এখানে যে রেগুলা আছে আমি এই রেগুলাকে ড্র করলাম। তোরা ড্র এভাবেই করবি, আমি প্রত্যেকটা রে এভাবে ড্র করলাম, প্রসেসটা দেখে নে, এভাবে ড্র করলাম। আর এটার মাঝখানে থাকবে কি আমাদের ল্যান্ডিং। ল্যান্ডিং কি টোটালটা যদি হলো 3300 হয়, 3300 অর্ধেক কত হয়, 3300 অর্ধেক কত হচ্ছে, তাহলে 3300 অর্ধেক হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 2 করলে 1650 mm। ওকে, তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম এরকম, এটা কি আমাদের ল্যান্ডিং। এখন তোরা পরীক্ষার সময় কিভাবে ড্র করবি আমি দেখ বলে দিচ্ছি। আমি এটাকে একটুখানি কমিয়ে দিই। আমি এখানে ফার্স্ট রাইসটা এই যে দিয়ে দিলাম। ওকে, আমি এখানে বললাম যে এখানে আমাদের ট্রেড কত, এই এক একটা রাইস কত, এই এক একটা রাইস হলো আমাদের 250 করে, তাই তো, সরি 150 করে। তাহলে আমাদের এখানে রাইস কত, 150 করে। আমি এখানে একটা রাইস দিলাম। দেখ প্রসেসটা ভালো মতন বুঝে নে, তাহলে ড্র করতে সুবিধা হবে। আমি এখান থেকে আর এখানকার যে রাইস, এই পয়েন্টটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিলাম। ওকে, এভাবে কানেক্ট করে দিলাম। এইবার আমি হলো এখানে একটা রাইস দিলাম, কত ছিল রাইস, 150, তাই তো। তাহলে এখানে রাইস গেল 150, আর এখান থেকে আমি টানতে থাকবো, যেখানে পয়েন্টে এটা কানেক্ট করলো, যেই পয়েন্টে কানেক্ট করলো এই যে এই সমস্ত পয়েন্টগুলোর থেকে, সেখান থেকে আমি এরকম করে লাইন ড্র করতে থাকবো। আর তোরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই ভুলটা করিস, স্টেয়ারকেসটা এটা ড্র করাটাই হলো মেন ঝামেলার। এটা আমি প্রসেস বলে দিলাম, বাকিটা তোরা বুঝতে পারবি। এটা কি আমাদের ল্যান্ডিং চলে গেল, তারপর তুই এগুলা কানেক্টেড কর, এগুলা স্কেল দিয়ে করবি অবভিয়াসলি। রেটা ড্র করলে এটা আর কিছুই নেই, বোঝা গেল, হয়ে গেল গা। ঠিক তারপরের কেসটাতেও আমরা একই রকম ভাবেই করব। ওকে, একই রকম ভাবে করব। এখানে আমরা নিচে দিলাম একটা রাইস, আর এখান থেকে এখানে কানেক্ট করলাম, দেন এই ট্রেড গুলো আমি দিয়ে দিতে থাকবো। ওকে, এই হলো আমাদের গোটা স্টেয়ারকেস। এই যে, তাহলে আমরা ফার্স্ট ফ্লোর, দেন হলো ল্যান্ডিং, তারপর হলো সেকেন্ড ফ্লোর। আর ফ্লোর টু ফ্লোর হাইট ডিস্টেন্স কত ছিল, 3.3 মিটার, মানে 3300 mm। তারপর আমি এটা চাইলে এটা মুছে দিতে পারি। বাস, এই হলো আমাদের কি ফ্রন্ট ভিউ, আর এটা হলো আমাদের টপ ভিউ। তার মধ্যে আরো কিছু অ্যাডিশন থাকবে। এখানে আমাদের দিতে লাগবে কি থিকনেস দিতে লাগবে। তো স্ল্যাবের থিকনেস যদি দেওয়া থাকে ভালো, আর যদি না দেওয়া থাকে আমি দিয়ে দিলাম এখানে স্ল্যাবের থিকনেস, এই দিলাম স্ল্যাবের থিকনেস, এখানে এই দিলাম, এখানেও স্ল্যাবের থিকনেস, সরি প্রপারলি ড্র করি, এই স্ল্যাবের থিকনেস একটা সামথিং স্ল্যাবের থিকনেস দেওয়া থাকবে, এখানেও স্ল্যাবের থিকনেস, এখানে সে ফর এক্সাম্পল এতখানি দেওয়া। তো তারপর আমি হলো এই পয়েন্টটাকে কানেক্ট করে দিলাম, আর এখান থেকে এই যে কানেক্ট করে দিলাম। তারপর এখানে রেলিং যেটা আছে সেটা দিয়ে দিতে পারিস। ওকে, তাহলে আমাদের ফ্রন্ট ভিউ আর টপ ভিউ এটা ভাবে ড্র করতে হবে। যেখানে এটা মেন ইস্যু ছিল, এই প্রত্যেকটা রাইস যেটা এখানে ম্যাচ করছিল না, একটা একটা করে আমরা ড্র করছিলাম, এখানে গিয়ে ম্যাচ করে না, হয়তোবা হাইটটা উপরে চলে আসে, এটাই তো বেশি প্রবলেম হচ্ছিল। তো এখানে রে ড্র করে করবি, তাহলে এখানে সুবিধা হবে, আর লাল রঙের লাইনটা ড্র করে নিবি। ওকে, থ্যাংক ইউ।